আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আসলে বছরের প্রথম দিন আমি আমার বাবাকে নিয়ে একটা জায়গায় যাচ্ছিলাম। আহ, যাওয়ার পথে আসলে অনেকগুলা রিজন খুঁজে পাই যে আসলে হাইওয়েতে অ্যাক্সিডেন্ট কেন হয়। আর আমাদের যে ঢাকা টু চিটাগং হাইওয়ে, এটা খুবই বিজি একটা রাস্তা, যেখানে বলা যায় যে প্রতিদিনই মানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের চলাফেরা আছে। সো বলাই যায় যে এই রাস্তাটা আসলে সবচেয়ে বেশি ব্যস্ততম একটা রাস্তা। তো এই রাস্তাটাতে যাওয়ার সময় দেখেন, এই যে সিএনজি, তারপরে অটো রিক্সা বলেন, ভ্যান বলেন, মোটর সাইকেল অলসো, সবারই রং সাইডে যাওয়ার একটা প্রচেষ্টা থাকে। এই সুযোগটা তারা নেয় হচ্ছে, এখানে হাইওয়ে পুলিশ থাকে না, তারপরে হচ্ছে ট্রাফিক পুলিশ অত বেশি দেখা যায় না সচরাচর। তো ওই সুযোগটাকেই তারা আসলে মানে নিজেদের পুঁজি মনে করে আসলে এই কাজগুলো করে। কিন্তু এই ছোটো ছোটো কাজগুলো করতেই যায় তারা হচ্ছে নিজেদেরকে বড় ধরনের বিপদে ফেলায় দেয়, বড় ধরনের রোড অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়। তো আসলে এই ব্যাপারগুলো তাদের নিজেদেরই হচ্ছে সমাধান করা উচিত। তারা নিজেদের থেকেই বোঝা উচিত যে আসলে কোনটা ভালো, কোনটা নিজের জন্য খারাপ। আর এটা যদি সে না বুঝতে পারে, তাহলে হচ্ছে প্রতিনিয়ত তারা এরকম অ্যাক্সিডেন্ট বলেন, বিপদের সম্মুখীন হবেই। হ্যাঁ, এটা আসলে হতেই হবে তাদেরকে, কারণ আমি যাওয়ার পথে পুরোটা রাস্তায় অনেক কিছুই নোটিস করছি। আর এগুলোর মাঝখানে আপনার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, এখানে অনেকেই অনেক ধরনের কাজ করতেছে যেগুলো আসলে এই রোডে মানে স্ট্রিটে এসে করা ঠিক না। অনেকে ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছে, অনেকে রং সাইডে বাইক চালায় আসতেছে, তারপর হচ্ছে অনেকেই রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছে, অনেকে দৌড় দিচ্ছে রাস্তা পার হওয়ার সময়। তো সবগুলো জিনিসই হচ্ছে অনাকাঙ্ক্ষিত, যেগুলো আসলে সচরাচর আপনার হাইওয়ে রোডে হয় না বা হওয়া উচিত না। তো এই জিনিসগুলো যখন হাইওয়েতে হয়, তখন ওইখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সংখ্যা, আশঙ্কা সব কিছুই বেড়ে যায়। আর তখনই অ্যাক্সিডেন্ট হয়, মানুষ দুর্ঘটনার সম্মুখীন হয়, নিজেও ক্ষতিগ্রস্ত হয়, অন্যকেও ক্ষতিগ্রস্ত করে। আর এই যে একটু আগে যে ভাইটা পকেটে হাত দিয়ে রাস্তা পার হইতেছিল, তার নাম আমি দিচ্ছি রাজাবাবু। কারণ সে দিব্যি পকেটের মধ্যে হাত ঢুকায় রাস্তাটা পার হইতেছিল। তার ডান বাম কোনো কিছু দেখার প্রয়োজনই ছিল না, এরকমভাবে সে রাস্তা পার হইতেছিল। অ্যাকচুয়ালি এরকম করে রাস্তা পার হওয়াটা ঠিক না, কারণ আপনি যখন একটা হাইওয়েতে রাস্তা ক্রস করবেন, তখন অবশ্যই আপনার ডান বামে তাকানো উচিত, কারণ ওইখানে রঙেও গাড়ি আসে, রাইটেও গাড়ি আসে। আর আমাদের হাইওয়েগুলো যেহেতু একদম বলতে পারেন যে অপরিকল্পিত, এখানে মানুষ বড় বড় দেয়াল টপকে হচ্ছে আপনার রোডের মাঝখানে চলে আসে। তো অবশ্যই আপনাকে ডান বাম দুই সাইডেই দেখা উচিত, কারণ কোন সময় কোন সাইড থেকে গাড়ি চলে আসবে তার কোনো গ্যারান্টি এখানে নাই। অতএব আমার মনে হয় যে সবার নিজের সেফটির জন্য হলেও এই জিনিসগুলোকে অনেক বেশি লক্ষ্য রাখা উচিত, কারণ সময়ের থেকে আমাদের জীবনের মূল্যটা অনেক বেশি। আমরা যাতে সবাই সহি সালামত বাসায় ফিরতে পারি, ওই আশা আকাঙ্ক্ষা আমাদের সবার মধ্যে থাকা উচিত। নিজে থেকেই যদি হচ্ছে রাস্তায় বের হয়ে চিন্তা করি যে আমি মরে যাব, গাড়ির নিচে ঝাঁপ দিব, তাহলে তো আমি আর বাসায় ফেরার চিন্তা ভাবনা করে হচ্ছে রাস্তায় বের হলাম না। অতএব আমাদের সবারই উচিত নিজের সেফটির কথা চিন্তা করে, আশেপাশে সবার সেফটির কথা চিন্তা করে, নিজেদের জ্ঞান বুদ্ধিকে যতটুকু পারি প্রসারিত করে এইসব জিনিসগুলো চিন্তা করা যে আমরা আসলে রাস্তায় কী করতেছি। এখানে আসলে আমি ভিডিওটা যত ছোট করতে চাইছি, ছোট করা যাচ্ছিল না, কারণ বলতে পারেন যে আমি যাত্রাবাড়ি থেকে মেঘনা পর্যন্ত যাওয়ার পুরোটা রাস্তায় আমি এরকমই পাইছি, যেখানে প্রতিটা বাস স্টপেই মানুষ হচ্ছে এরকম করে পার হচ্ছিল। আর রং সাইড দিয়ে অটো, সিএনজি, ভ্যান, পিক আপ সব কিছুই আসতেছিল। আসলে যত বেশি চেষ্টা করছি এটাকে ছোট করে একটু ক্রপ টপ করে হচ্ছে ভিডিওটা আপলোড করতে পারিনি, কারণ আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কতটা ভয়ঙ্কর, যে এত স্পিড থাকা অবস্থায়ও রং সাইড থেকে হুট করে গাড়ি চলে আসার। ম্যাক্সিমাম বাইক রাইডাররা যারা হচ্ছে বামে সবসময় ওভারটেক করার অভ্যাস, বা যারা অভ্যস্ত হয়ে গেছেন হাইওয়েতে উঠে বামে ওভারটেক করা, এটা মূলত চিরাং হাইওয়ে, সিলেট হাইওয়ে এগুলোতে কখনোই করবেন না, কারণ এখানে ম্যাক্সিমাম সময় বাম সাইড থেকে গাড়ি চলে আসে, যে কারণে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস অনেক বেড়ে যায়। অতএব ভুল করে এই জিনিসটা আপনারা কখনোই করবেন না। অনেক সময় লাগলেও ডান সাইডে থাকার চেষ্টা করবেন, আস্তে ধীরে আপনার গন্তব্যে পৌঁছানোর ট্রাই করবেন। তাড়াহুড়া মোটেও করবেন না, বিশেষ করে এরকম ইম্পর্ট্যান্ট হাইওয়েগুলোতে আপনারা মোটেও তাড়াহুড়া করবেন না। আসলে এটা বলার মেইন রিজন হচ্ছে, এখানে আমি অনেকগুলো অ্যাক্সিডেন্ট হইতেও দেখছি, আর ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও দেখা গেছে মানুষের বাঁচার আশঙ্কা অনেক কমে যায়, কারণ হচ্ছে পিছনে এরকম বড় ধরনের গাড়ি থাকে, কার্গো ভ্যান, বাস, যারা হচ্ছে অনেক স্পিড এই রোডগুলোতে হচ্ছে অ্যাপ্লাই করে। ওরা 80, 90, 100+ হচ্ছে গাড়ি চালাতে দেখছি আমি এই হাইওয়েগুলোতে। তো ডেফিনেটলি আমার মতো ছাপড়ি রাইডার যদি আশেপাশে পড়ে, সেগুলোর থেকেও সাবধান থাকবেন, কারণ
বলা তো যায় না, হচ্ছে তারা আপনাকে মেরে দিয়ে যেতে পারে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে রাস্তায় বেরোলে সবসময় মনে করতে হবে যে নিজে সুস্থ, বাকি সবাই পাগল। সো এই যে সিনজলার মতো যদি পাগল সামনে সামনে পড়ে যায়, বুঝতেই পারতেছেন আপনার ক্ষতি হয়ে যাবে। তো ডেফিনেটলি নিজেকে সেফ রাখার জন্য আপনি যতটুকু পারেন, যতটুকু সম্ভব আপনার দ্বারা, ততটুকু আপনি হচ্ছে আপনার ব্রেনকে কাজে লাগাবেন। আমরা আসলে সবসময় চিন্তা করি যে আসলে কোনো জায়গায় যাওয়ার সময় যে আমরা আসলে কত দ্রুত এখানে পৌঁছাতে পারি। আসলে এরকম করে চিন্তা করাটাও ঠিক না, কারণ আসলে আমাদেরকে যদি আল্লাহ হচ্ছে ওই পর্যন্ত যাওয়ার তৌফিক দেয়, তখনই তো আমরা যেতে পারবো, তাই না? এর আগে যদি আমাদের ধরেন কোনো কিছু আল্লাহ ব্যতিক্রম লেখা থাকে, তাহলে সেটাই হবে। সো আমরা আগে থেকে কোনো কিছু চিন্তা করে কখনোই সেটা করতে পারি না, আর সেটা হয়ও না, আর সেটা হবেও না যদিও আমরা চাই। তো আল্লাহ যেটা চায় সেটাই হবে। তো তারপরেও যেহেতু আল্লাহ সবার জন্যই আছেন, আল্লাহর নাম স্মরণ করে আপনারা সবসময় গাড়ি চালাবেন যতক্ষণ না আপনাদের গন্তব্যে পৌঁছাচ্ছেন। আর এই যে এরকম ভ্যান, এই যে ভ্যানওয়ালা, কলা বিক্রেতা, তারপর হচ্ছে এই যে এরকম রিক্সাওয়ালা মামা যারা হচ্ছে রং মারে, তাদের থেকে আসলে সত্যিই নিজেকে অনেক বেশি সেফ রাখার চিন্তা করবেন। কারণ রাস্তায় আসলে আসলে কে যে আসলে মানে কে রাইট কি রং, এটা আসলে আমি বিশেষ করে আমাদের ঢাকা শহরের বাইরে গেলে এইসব হাইওয়েগুলোতে গেলে বেশি উপলব্ধি করতে পারি যে আসলে আসলে কোনটা রাইট কোনটা রং এখানে বোঝা যায় না। ঢাকা শহরে তো তাও একটু বোঝা যায় যে আসলে কোনটা রাইট কোনটা রং, কিন্তু এখানে এরকম একটা অবস্থা যে আসলে এখানে বোঝাই যায় না কে আসলে রাইট যাচ্ছে আর কে রং যাচ্ছে। মাঝে মাঝে মনে হয় যে আমরাই রঙে যাচ্ছি, ওনারা হয়তো বা রাইটে চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি না, আসলে আমরাই রাইটে থাকি, ওনারাই আসলে রং। এই যে একটা মুরব্বী চাচা দেখেন কত বড় দেওয়াল হচ্ছে পার হচ্ছে এই রাস্তার, এটা কিন্তু রাস্তার মিডল পয়েন্ট, হ্যাঁ, এটা কিন্তু মাঝখান থেকে তারা হচ্ছে রোড পার হচ্ছে এভাবে করে। যদিও হয়তো বা সে একটু মুরব্বী, অনেক দূর পর্যন্ত তার হাইটা যায় ফুটওভারটা ওঠার পসিবল ছিল না, এই জন্য সে ওখান থেকে পার হচ্ছিল। কিন্তু আমার কথা হচ্ছে ভাই, আপনারা যতটুকু সম্ভব আপনাদের দ্বারা, হ্যাঁ, পসিবল, আপনারা অতটুকুই করেন, এর বাইরে করার দরকার নাই। কিন্তু এরকম মুরব্বি বা হচ্ছে এরকম মানুষদের জীবনগুলো অবশ্যই কেউ ঝুঁকিতে ফেলবেন না। কারণ আপনাদের বাবা, আপনাদের ভাই হতে পারে, সে আপনাদের বোন হতে পারে। কেন হচ্ছে আপনারা এই মানুষটাকে জীবনের ঝুঁকি নিয়ে এইখান দিয়ে হচ্ছে রাস্তা পার করছেন? আর বাসওয়ালা ভাইদের কাছে হচ্ছে একটা রিকোয়েস্ট, যেটা হচ্ছে আমি প্রথমে বলতে ভুলে গেছিলাম। কারণ প্রথমে আমি যখন হচ্ছে পাম্পে যাওয়ার আগে একটা কুকুরছানাকে দেখিয়েছে বাস চাপা দিয়ে গেছে। তো এরকম সিচুয়েশনগুলো হচ্ছে বাসওয়ালারাই বেশি করে, কারণ তারা হচ্ছে কন্ট্রোল করতে পারে না, ওভার স্পিড থাকে, সেটা কমাইতে কমাইতে হয়তো বা কুকুরটা সামনে চলে আসে, তখন তারা হচ্ছে একটা কুকুরের বাচ্চা মনে করে এটাকে মেরে দেয়। অ্যাকচুয়ালি নয়, এগুলো সবই হচ্ছে আল্লাহর সৃষ্টি। তো আপনারা যেহেতু মানুষ, আপনারা যেহেতু আল্লাহর সৃষ্টি, অবশ্যই আপনাদের আল্লাহর সৃষ্টিকে হচ্ছে সম্মান করা উচিত। এরকম একটা বাচ্চাকে নিজের বাচ্চা মনে করে যদি আপনারা বাঁচায় না রাখতে পারেন, মেরে ফেলেন, তাহলে হচ্ছে আপনারা নিজের বাচ্চাকেও মেরে ফেলতে পারবেন। সো ডেফিনেটলি মানুষের দ্বারা এইসব কাজ মোটেও উচিত না। আবার অনেক ইউটিউবার ভাইদেরকে দেখে হচ্ছে ভিডিও বানানোর জন্য এই বাস রেসিংগুলোকে প্রমোট করে, আর ডেফিনেটলি প্রমোটিংয়ের কারণে হচ্ছে বাসওয়ালা ভাইরা এগেইন মেন রোডে, হাইওয়েতে এই ওভার স্পিডের গেম খেলে। তো এই গেম খেলতে গিয়ে হচ্ছে দেখা যায় মানুষকে তারা নিহত করে, অনেক পশু পাখিকে তারা নিহত করে। তো ডেফিনেটলি এই জিনিসগুলোকে আমাদের সবাই আসলে অ্যাভয়েড করা উচিত, যে আসলে এই সব জিনিসগুলোকে আমরা কেন প্রমোট করতেছি। আর বাচলা ভাইরা হচ্ছে মনে করে যে আমি হয়তো বা রেস্টটা দিতে যাচ্ছি, আসলে না, জীবনের রেস্টটা তো আপনারা জিতে গেলেও আপনারা কিন্তু হচ্ছে জীবনের রেস্টটাতে হেরে যাবেন। আল্লাহ কিন্তু হচ্ছে আপনাদেরকে এগুলোর জন্য হয়তো বা অনেক বেশি কঠিন শাস্তির সম্মুখীন করবে। তো ভাই, যেহেতু এই দুনিয়া আমাদের দুনিয়া, দুইটার কথাই চিন্তা করতে হয়, আমরা যেহেতু মুসলমান, অ্যাজ এ মুসলমান হিসেবে আমাদের এইসব জিনিসগুলো অনেক বেশি লক্ষ্য রাখা উচিত। পরিশেষে একটা কথাই বলতে চাই, প্রিয় ভাই এবং বোনদেরকে, যারাই হচ্ছেন এরকম হাইওয়েতে প্রতিদিন প্রতিনিয়ত নিজেদের ব্যক্তিগত কাজে হোক, ফ্যামিলির কাজে হোক যাতায়াত করেন, আপনারা অবশ্যই অবশ্যই নিজেদের সেফটির কথা চিন্তা করবেন। আর যারা ড্রাইভার ভাই ব্রাদার আছেন, তারা হচ্ছে সবসময় চিন্তা করবেন যে আসলে পৃথিবীর সবগুলো সৃষ্টিই হচ্ছে আমাদের আল্লাহ তাআলার একটা নিয়ামত। তো এই নিয়ামতগুলোকে কীভাবে ভালো রাখা যায়, সবাই কীভাবে ভালো থাকে, এই চিন্তাটা অবশ্যই করবেন। আপনারা ওইরকম রেস করতে যাওয়া হচ্ছে অহেতুক কোনো প্রাণী বা কোনো মানুষের জীবন নেবেন না। এটা হচ্ছে সবার জন্যই খুবই দুঃখজনক আর মর্মান্তিক। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আসলে কেন আমার এই ভিডিওটা বানানো। তো ডেফিনেটলি ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন, আর লাইক কমেন্টও করবেন। বন্ধুরা, কথা বলতে বলতে আমি কিন্তু আমার গন্তব্যের খুব কাছাকাছি চলে আসছি। আর কিছু দূর হচ্ছে গেলেই হচ্ছে মেঘনাঘাট, যেখানে আমার কাজ আর কি। আমি আমার কাজের স্থানে অলরেডি পৌঁছে যাচ্ছি, আর কিছুক্ষণ হয়তো বা লাগবে, 1 মিনিট। তো অবশ্যই আমাকে ভালোবাসবেন, আমাদেরকে ভালোবাসবেন। আমরা চাই আসলে পৃথিবীর সবগুলো সৃষ্টি, মানুষ সবাই ভালো থাকুক। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই
পথ চলার মাঝখানে আমরা অনেক কিছুই ভুলে যাই। আমাদের এই দুনিয়াটা আসলে খুব বেশি বেশি দিনের জন্য নয়, এটা ক্ষণস্থায়ী। তো অবশ্যই আমাদেরকে ওরকম করে আমল করা উচিত, নামাজ পড়া উচিত। সবাই আল্লাহর নাম স্মরণ করে যাত্রাপথে চলাচল করলে আমার মনে হয় যে সবারই মঙ্গল হবে ইনশাল্লাহ। তো ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।